24শে অক্টোবর 2025 পহেলা জমাদিউস সানি 8ই কার্তিক। মহান রব্বুল আলামিন আজকের জুমাবারে আমাদেরকে দুনিয়ার অনেক রকমের প্রয়োজনীয়তাকে তুচ্ছ মনে করে আল্লাহ তাআলার ঘরে জুমার সালাতের মাধ্যমে আল্লাহকে মেনে নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করার বাস্তব নিদর্শন প্রদর্শন করতে যারা এসেছি, আর এর আগে দিক নির্দেশনামূলক আলোচনা, জুমার খুতবার এর নামকরণ যে কারণে করা হয়েছে, সেই অর্থবহ খুতবা শোনার লক্ষ্যে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটি দিন, প্রতিটি ক্ষণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। দিন বলতে বলতে সপ্তাহ হয়ে যায়, সপ্তাহের পরে মাস চলে যায়, মাসের পরে বছর চলে যায়। এমনি করে করে একদিন আমাদের পরপারের দিকে ডাকের সাড়া পড়ে যাবে, আমরা হারিয়ে যাব এই পৃথিবী থেকে। সেজন্য জুমার সালাতে এসে যদি কিছু সামান তৈরি করতে পারি, ম্যানুয়াল এই জগতে আমরা যদি কিছু দিতে পারি পরকালের জন্য, সেটাই হলো বুদ্ধিমানের কাজ এবং সঠিক মোমেন বান্দার পদক্ষেপ। প্রিয় উপস্থিতি, গত জুমায় আপনাদের সামনে যে আলোচনা রেখেছিলাম, যে মহান আল্লাহ তাআলা আমাদের কতগুলো নিয়ামত দান করেছেন এবং সেই নিয়ামতের যে একটি বাস্তবতা তুলে ধরা হয়েছিল এবং প্রত্যেক জাতির জন্য যে পরীক্ষা রয়েছে, আমাদের জন্য ফলপ্রসূ কাজ রয়েছে, এবং বলেছিলাম ব্রেইনটাকে কাজে লাগাবার জন্য পার্সোনাল লাইফ, বিজনেস লাইফ এবং আমাদের প্রফেশনাল লাইফে এই বিষয়গুলোকে সামনে এনেছিলাম। জানি না কতটুকু আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। তো আল্লাহ তাআলা বলেন, কোথাও বলেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। একটি বক্তব্য সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে আসমান ও জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য, আপনাদের জন্য। বিশ্লেষণটা এমনভাবে খেয়াল রাখতে অনুরোধ করব, আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নিলেন যে পৃথিবী বানাবেন, এই হাদিসটি পড়তে পড়তে আমি কোরআনের ভিতরে ঢুকলাম, হয়ে গেলাম। হায় হায়, আমরা কি ভাবছি আর আমাদের নিয়ে আল্লাহ কি ভাবছেন। আল্লাহ আমাদের নিয়ে সত্যিই ভাবছেন, সে না ভাবলেও চলে, তিনি মহান আল্লাহ, কিন্তু সব কিছুর কেন্দ্রবিন্দু করে রেখেছেন আমাদেরকে। আপনারা জানেন হয়তো যে কোরআন নামক যে মহাগ্রন্থ, এই গ্রন্থের বিষয় এটা সকলের জানা, যে পাহাড় গ্রহণ করে নেই। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ।
এটা আপনাদের অনেকেরই শুনতে শুনতে জানা হয়েছে যে পাহাড়ের পরে নাজিল করলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। এই পৃথিবী কেউ সাহস করে নাই। এই কোরআন এত বিশাল, এত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পৃথিবীর সমস্ত পানি রাশিকে কালি বানানো হয় আর গাছগুলো কেটে কলম বানানো হয়, আমার কোরআনের বর্ণনা লিখতে লিখতে পৃথিবীর সব পানিগুলো শুকায়া মরুভূমি হয়ে যাবে, কিন্তু কোরআনের বর্ণনা লিখে শেষ করা যাবে না। এত বিশাল এই কোরআন। অথচ এই কোরআনের বিষয়বস্তুই হলো মানুষ। কোরআনের বিষয়বস্তু কি? এই বিশাল কোরআনের বিষয়বস্তু হলো আপনারা, আমরা যারা দেখছেন, যারা সামনে দেখবেন মিডিয়ার মাধ্যমে, আপনারা আমরাই এই বিশাল কোরআনের বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে বানিয়ে কমপ্লিট করলেন, এ কথাও কোরআনে বলেছেন 6 দিন বসে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন। কয়দিন লাগছে? আল্লাহ তো কুন ফায়াকুন বললে হয়ে যেত। এটা একটা সিস্টেম। আল্লাহ একবারে মদ হারাম করে নাই, 3 বারে করছে। কয়বারে? 3 বারে। বাই সাইকেল ধীরে ধীরে একটা পদ্ধতিতে নিয়ে আসছেন। সে তো জানে আমি রাধা, আমি হুকুম দেব, মানতে বাধ্য। যে মানবে না সে কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে। শাস্তি দেয়া তো আসলে উদ্দেশ্য না। আল্লাহর কি মানুষ বানায়া তাদের শাস্তি দিতে হবে এজন্য মানুষ বানিয়েছেন? মানুষ এজন্য বানান নাই। মানুষকে বানিয়েছেন তাদের জন্য জান্নাত বানিয়েছেন। যারা কথা রাখবে না তাদের জন্য, অবাধ্য লোকদের জন্য জাহান্নাম বানিয়েছেন। রাষ্ট্র জেলখানা বানায় এজন্য নয় যে লোকদেরকে দূরে দূরে জেলখানায় ঢুকায় দেওয়া হবে। রাষ্ট্রের, দেশের এবং আল্লাহ তাআলার, কারণ দেশের নাগরিকের দায়িত্বই হলো তারা আল্লাহ তাআলার বিধান মতো তারা পৃথিবীতে চলবে। এটা যারা মেনে নিবে তারা দেশ চালাবে। কারণ এই দেশের মূলত মালিককে, কথা বলেন, এই পৃথিবী একটি অংশ হলো বাংলাদেশ। তাই এই পৃথিবী এবং বাংলাদেশের মালিক কে? তাহলে আল্লাহ যার মালিক, ওই এলাকার অবস্থানগত মানুষগুলোর দায়িত্ব হলো তারা সেই মালিকের বিষয়টাকে জনগণের কাছে তুলে ধরবে। যার কাছে মাইক আছে, যার কাছে মিডিয়া আছে, যার কাছে পাওয়ার আছে, যার কাছে বলার ক্ষমতা আছে, সে যার যার জায়গায় বসে এই মালিকের কথাটাই বলবে। ওসি সাহেব থানায় বসে সেই বক্তব্যই দিবে। হ্যাঁ, শুদ্ধভাবে চলতে হবে, নেশা করা যাবে না, অন্যায় পথে চলবে না, কাউকে আঘাত করবে না, আইন হাতে তুলে নেবে না। আল্লাহ তাআলা তাহলে এই বিচার করেছেন, এটা বলবেন। বিজনেসম্যানেরা তাদের লোকদেরকে বুঝায় বলবে, খবরদার মাপে কম দিও না, মানুষকে ঠকিও না। এরকম যার যার জায়গায় কোর্ট কাছারিতে বিচারকরা তাই বলবে। মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ঢুকাইয়া দিও না। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কঠিন শাস্তি এবং জাহান্নাম। তাহলে এইগুলো এই জন্য জেলখানা বানানো হয়েছে। জেলখানা বানানোর মানে এ নয় যে নাগরিকদেরকে জেলে ঢুকাইয়া দেওয়া হবে। হ্যাঁ, যদি কেউ এরকম নির্দোষ লোকদেরকে ঢুকাইয়া দেয় তাদের জন্য আল্লাহর কাছে বিচার রয়েছে। মূল বিষয় ছিল আল্লাহ তাআলা শনিবার দিন পৃথিবী যখন এই জমিনটাকে সৃষ্টি করে ফেললেন, সবার আগে জমিন বানালেন। যখন জমিন বানানো হয়ে গেল, জমিন তখন কাঁপতে লাগলো। কি করতে লাগলো? বানানোর পরেই জমিন হয়ে গেছে, জমিন কিন্তু কাঁপতেছে, এত জোরে কাঁপতেছে। আল্লাহ তাআলা তখন কি বললেন? এটি পাহাড়কে সৃষ্টি করলেন। তিনি বললেন আমি পাহাড়কে হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা তখন এই পাহাড়গুলোকে সমস্ত পৃথিবীতে ভাগ করে করে প্যারাগের মতো করে পুঁতে দিলেন জমিনের মধ্যে। জমিনের কম্পন থেমে গেল, জমিন বুক করতে লাগলো। ওই অবস্থায় জমিন কম্পন থেমেছে।
কিন্তু তার মুভমিং, কারণ অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন কক্ষপথে ঘোরে, আর পৃথিবীর সমস্ত গ্রহ উপগ্রহ সবাই স্থির নাকি ঘুরতে আছে? বলেন, ঘুরতে আছে। আমরা কি এ জায়গায় স্থির আছি না ঘোরার মধ্যে আছি? আমরা ঘোরার মধ্যে আছি। এই পৃথিবীটা বৈজ্ঞানিক তথ্যে বর্তমানে 650 কিলোমিটার বেগে পার ঘন্টায়, 650 কিলোমিটার বেগে এটা ঘুরতেছে। 650। আপনার আমাদের দেশের রেল লাইন, রেল চলে 90, 80, 100 খুব কম যায়, মোটরসাইকেল 70, 80, আর কিছু কিছু হাইওয়ে এত রাস্তা ক্রসিং করলে 100 থেকে 150 যায় না বাংলাদেশের গাড়ি। সৌদি আরবের রোডে 120, 30, 40, 50 সেই রকম মরুভূমিতে চলে। আচ্ছা, যদি আমরা মোটরসাইকেলের মধ্যে 80 মাইল বেগে চলি তাহলে শ্বাস করা যায় না, শ্বাস বন্ধ হয়ে যায়। যদি বাসের মধ্যে আমরা 100 মাইল বেগে চলি বাসের ভিতরে, তাহলে অতটা কষ্ট হয় না, ভিতরে বসে আমরা মোটামুটি একটু শক্ত থাকতে হয় ঝাঁকে লাগলে বা কোথাও ব্রেক করলে। কিন্তু বিমানে যারা উঠছি, বাংলাদেশ থেকে বিমানগুলো যে চলে ঘন্টায় বহির্বিশ্বে যায়, এটা 250 থেকে 300 কিলোমিটার বেগে বিমান চলে। 300 কিলোমিটার বেগে বিমান চলে, বাহিরে কি মাথা দিয়ে দেখা ক্ষমতা আছে? উড়ে যাবে, হাত ভেঙে নিয়ে যাবে। ভিতরে বসে কি এরকম মনে হয়? ভিতরে বসে আমরা তো চা খাই, চার পেয়ালাটা, ওই যে পুরুরা যে পানি দেয়, পানির পেয়ালাটা কি কেঁপে পড়ে যায়? পড়ে যায় না। সেখানে বসে কি বোঝা যায় যে এই বিমানটা যাতে আমি আছি এটা 300 কিলোমিটার বেগে চলে? তাকে বোঝা যায়? যায় না। তাহলে ওই বাহনটার ভিতরে থাকার কারণে বাহিরের দেশে 300 কিলোমিটার বেগে চলতেছে, এইটা ভিতরের লোক বোঝে না। চলে এটা বোঝে, কিন্তু এত মাইল বোঝা যায় না। বাহনটা যত বড় হবে ওই বিমানের তুলনায় এই পৃথিবীটা, এই বাংলাদেশটা অনেক বড় একটা বাহন। সে কারণে এখানে যারা ভিতরে আছে তারা 650 কিলোমিটার বেগে চলার পরেও তারা টের পায় না যে আমরা চলতেছি। আমরা তো আমাদের নিত্য কাজে চলাফেরা করছি, খাচ্ছি, শুয়ে থাকতেছি, দাঁড়ায় থাকতেছি, আমরা টের পাই না। এই অনুভূতি কে দিয়েছেন? এই সিস্টেম আল্লাহই করে দিয়েছেন। আমরা 650 কিলোমিটার বেগে চলি। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করলো, ও আল্লাহ, পৃথিবী বানালেন আপনি, আমরা তো কাছে সাথেই দেখলাম পৃথিবী থরথর করে কাঁপতেছিল, আপনি পাহাড় দিয়ে আটকে দিলেন। এই পাহাড়ের এত শক্তি, পৃথিবী বলতে তো বাংলাদেশ বোঝায় নাই। ফেরেশতারা যখন আল্লাহকে নিয়ে দেখছে তখন তো সমস্ত উত্তর দক্ষিণ মেরু সব পৃথিবী তখন কাঁপতেছে। তারা মেরে পাহাড়গুলোকে বসায় দিলেন। হয়ে গেল জিবালে কাইফা মুসিবাত। তখন পাহাড় ঢুকানোর পরে থেমে গেল। প্রশ্ন করল ফেরেশতারা, ও আল্লাহ, এই এত বড় শক্তি পাহাড়ের, এর থেকে কি কোনো কিছু শক্তিশালী আছে? আল্লাহ তাআলা বলেন, হাদিদ, নাম আল হাদিদুল, এই পাহাড়ের থেকে শক্তিশালী হলো লৌহ। তাই বলে, হ্যাঁ, দেখবে পৃথিবীর মানুষ শক্তিশালী পাহাড়কে লোহা দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এই পাহাড়ের থেকে শক্তি হলো লৌহের বেশি। ফেরেশতারা প্রশ্ন করল, রব্বুল আলামিন, এত শক্তি পাহাড়, তাকে কেটে ফেলবে লোহা দিয়া? লোহার থেকে শক্তিশালী পৃথিবীর বুকে কি আছে আপনার? আল্লাহ তাআলা বললেন, লোহার থেকেও শক্তিশালী হলো আগুন। কি? আগুন হলো এর থেকে শক্তিশালী। ফেরেশতারা বলছে, আমরা জানি না। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সূরা বাকারার মধ্যে আল্লাহ যেমন বললেন, ফেরেশতারা বলেছিল, জিনেরা বলেছিল, আমরা জ্ঞানী,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব নাম শিখিয়ে দিয়ে দিয়ে প্রমাণ করলেন যে তোমাদের থেকে আদম বেশি জ্ঞানী, সবকিছুই সে জানে, আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো ওরা জানে না, তারা প্রশ্ন করছে আগুন শক্তিশালী, বলে হ্যাঁ, এই আগুন দিয়ে লৌহকে আবার নিমিষের মধ্যে গলিয়ে পানির মতো, মোমের মতো করে ফেলা যাবে। এই আগুনের থেকে, পানির লোহার থেকে আগুনের শক্তি বেশি। বললো আল্লাহ, আমরা তো একেবারে আপনার বানানো নাদান সৃষ্টি, যা বলেন তাই করি, আমরা তো বেশি বুঝি না। ও আল্লাহ, আরেকটু প্রশ্ন করি, এই আগুনের থেকে কোন জিনিস শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন, আগুনের থেকে পানি শক্তিশালী। এই আগুনকে পানি দিলে সাথে সাথে আগুনের ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়। ফেরেশতারা বললেন, এর থেকেও কি কোনো শক্তিশালী মাখলুক আপনার আছে কিনা? 17,000, 18,000 অথবা আরো বেশি মাখলুক রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এই পানির থেকেও শক্তিশালী হলো রিহুন। নাম রিহুন, বাতাস হলো পানির থেকেও শক্তিশালী। ফেরেশতারা তো থামতেই পারছে না, যা জিজ্ঞেস করে এরপরেও উত্তর তো আসছে যে কেমনে। বলে দেখো, এই পানি রাশিকে বাতাস যখন আমি ছেড়ে দেই, অরসালা রিহা, আমি যখন বাতাসকে নাজিল করি, তখন পৃথিবীকে দুমড়ে মুচড়ে পানি সাগর মহাসাগর থেকে সব বাষ্প করে উঠায় নিতে পারে এই পানি বাতাসের সাথে, আর কেউ শক্তিতে কুলায় না। আল্লাহ, এর থেকে কি কারো শক্তিশালী আরো আছে? বলে হ্যাঁ। কি সেইটা? বলছেন মানুষ। জোরে বলবেন না? আল্লাহ তাআলা তখন বলেন, ও ফেরেশতারা, এর থেকে শক্তিশালী হলো বনি আদম। আমি বনি আদমকে যে বানাবার পরিকল্পনা করেছি, এ কেবলমাত্র পৃথিবী বানালাম। শনিবার দিন পৃথিবী বানানো হলো, রবিবার দিন আমি পাহাড় বানালাম। ধীরে ধীরে সুম্মাস্তাওয়া আলাল আরশি, অবস্থান করে বলল আমি আবার বনি আদমের রূহ বানালো। কত কথা তো সেখানে আপনারা জানেন প্রিয় ভাইয়েরা। সেই বললেন, ফেরেশতারা তো থ হয়ে গেল। এত শক্তির কথা শুনতে শুনতে পরে শুনে এই শক্তির মেরুকরণ হয়েছে। এর প্রধান শক্তি হলো আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষকে।